হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস আর তোমরা দেখছো সিএম মাস্টারমাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো অনেকদিন সময় না থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে একটু সময় পেয়েছি, তাই তোমাদের জন্য একটা নতুন সাবজেক্ট নিয়ে চলে আসলাম। তো আজকের সাবজেক্টটা যারা মাল্টিমিডিয়ার উপরে ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এটি। থাম্বনেলেই দেখে এসেছো সাবজেক্টটা কিসের উপর, তবু আমি একটু ডিটেলসে বলে দিই। যারা গ্রিন স্ক্রিনের উপর ভিডিও এডিট করেন বা গ্রিন স্ক্রিনকে ডাউনলোড করে নিয়ে ভিডিও অ্যাটাচ করেন, তো এটা গ্রিন স্ক্রিনটা স্টিলই হবে, বাট এটা কিন্তু নিজের পছন্দ মতো ডিজাইনটা করতে পারবে। আমি তার একটা বেসিক দেখাবো, কিন্তু প্রপার ডিজাইনটা কিভাবে হবে, কিভাবে করতে হবে আগের ভিডিওগুলোতে সেই সবগুলো বিস্তারিত বলা আছে। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে তো বলাটা তো সম্ভব নয়, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে ডিজাইন তৈরি করতে হয়, সবই দেওয়া আছে। আর এটার বেসিক্যালি অ্যাড হবে যে গ্রিন স্ক্রিনটা, মানে ওই ডিজাইনগুলোর ওপরে আমরা কোনো গ্রিন স্ক্রিন করতে পারি। তোমরা যদি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে গ্রিন স্ক্রিন তৈরি করতে চাও, তাহলে কিন্তু সেটা গ্রিন স্ক্রিন হবে না, কারণ ওখানে মেথডটা আলাদা থাকে। ওখানে কিভাবে গ্রিন স্ক্রিনকে তৈরি করা যায় সেটা আমি পরে দেখাবো। তো আগে ফটোশপ দিয়ে কিভাবে গ্রিন স্ক্রিন তৈরি করা হয় সেটাকে আগে দেখিয়ে দিই। কিন্তু একটাই কথা বলছি যে এটা কিন্তু একটা বেসিক, মানে গ্রিন স্ক্রিনটা কিভাবে আমরা তৈরি করবো, গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিনটাকে, সেটা দেখাবো। কিন্তু যে ডিজাইনটা, পেজটা যে ডিজাইন হবে সেটা কিন্তু আগের ভিডিওগুলোতে আছে। এই তো ভিডিওর মধ্যে যদি সেসবগুলোকে তুলে ধরতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে তো যাওয়া যাবে। তো আগের ভিডিওগুলো দেখে নেবে যে কিভাবে পেজটা ডিজাইন করতে হয়। তো সেম ডিজাইন করার পরে এই ভিডিওটার মধ্যে যেভাবে গ্রিন স্ক্রিন তৈরি করা দেখাবো, সেম ভাবে শুধু গ্রিন স্ক্রিনটাকেই তৈরি করলে পরে কি হবে, তাহলে তোমরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে গ্রিন স্ক্রিনের মধ্যে ভিডিওটাকে অ্যাড করতে পারবে। এইবারে এটা মানে যে গ্রিন স্ক্রিনটা হবে সেটা স্টিলের ওপরে। এবার যদি গ্রিন স্ক্রিনের ওপর মানে গ্রিন স্ক্রিনটাকেই অ্যানিমেশন করাতে যাও, সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আগে তো স্টিল গ্রিন স্ক্রিন কিভাবে তৈরি করা হয় সেটা আগে দেখো, তারপরে অ্যানিমেশন দেব। তবে অ্যানিমেশনের একটা ভিডিও হয়তো আমি চ্যানেলে দিয়েছি, তো সেটা দেখেও করতে পারো যদি তোমাদের একটু আইডিয়া করে করো। মানে টুলবার আর ফ্রেমওয়ার্কের কাজটা কিন্তু এক, কিন্তু ডিজাইনটা তোলা, কোন টুলবারে নতুন নতুন ডিজাইন হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো তাহলে স্টার্ট করা যাক। তো আমরা চলে এসেছি ডেস্কটপে। তো আমরা প্রথমে ফটোশপ 7.0টাকে ওপেন করে নিই। তোমরা এটা ফটোশপ অ্যাডোব ফটোশপ দিয়েও করতে পারো, শুধুমাত্র টুলবারগুলো একটু উল্টো পাল্টা থাকবে, কিন্তু কাজটা সেম হবে। তো আমরা ফটোশপ 7.0 ওপেন করে নিচ্ছি। ফাইলে ক্লিক করব, নিউ পেজ নেব। তো নিউ পেজটা যে যেমন সাইজের নিতে পারো, যে যেমন সাইজের নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একটা ডিফল্ট পেজ নিয়েই দেখাচ্ছি। পেজটাকে সবসময় তোমরা যদি ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করতে যাও পেজটা নিয়ে, মানে গ্রিন স্ক্রিনটা নিয়ে, সেই ভিডিওটার রেজুলেশন যা হবে, ধরো সাপোজ 1280x720 HD, তাহলে কিন্তু সেই পেজটাকেই চুজ করবে। যদি মনে করো যে আমি 720তে করব, তাহলে 720 করতে পারো। 1024x768, মানে ভিডিও রেজুলেশনটা যা থাকবে পেজ সাইজটা কিন্তু
সেটাই নিতে হবে। যদি নাও তাহলে ওটা অ্যাকুরেট সাইজ হবে, আর যদি ছোট বা বড় নাও তাহলে তোমাদেরকে ওই ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে আবার ছোট বড় করতে হবে, সেক্ষেত্রে ছবিটার একটু কোয়ালিটি খারাপ হবে। তো আমি বলবো যখন নিজেরা তৈরি করছো তাহলে ভিডিওটা যে সাইজে যে রেজুলেশনের হবে সেই রেজুলেশনের নাও। তো আমি একটা ডিফল্টই নিয়ে দেখাচ্ছি, আর সব সময় এই রেজুলেশনটাকে 300 রাখার চেষ্টা করবে, কারণ 300 রাখলে ছবিটা ফাটবে না। আর পেজ সাইজটা তোমরা ভিডিওটা যে সাইজের হবে সেই সাইজের করবে। তো আমি একটা ডিফল্ট নিচ্ছি, ওকে করলাম। এইবার আমি এইটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ। আমরা প্রথমে এই পেজটার উপর ডিজাইন করতে পারি, কাজ করতে পারি। সেটা আমি আগেই বলেছি যে আমার আগের ভিডিওতে ডিজাইন কিভাবে করে দেওয়া আছে, সেখান থেকে দেখে ডিজাইন দেখে নেবে, সেই রকম ভাবে ডিজাইন তুলবে। তো আমি এটা তো ডিজাইন করে দেখানোটা এখন সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো আমি এখন এখানে একটা মানে নর্মাল একটা কালার দিয়ে দিচ্ছি, একটা কালার দিয়ে দিলাম। এই কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে কিন্তু করতে পারো। আমি বারবার বলছি এটা অ্যাকচুয়ালি ডিজাইন দিয়েই করতে হয়, তাহলে ভালো লাগে। আমি জাস্ট গ্রিন স্ক্রিনটা কিভাবে তৈরি করতে হয় আমি সেটাই দেখাবো বলে কিন্তু আমি ডিজাইন করছি না। আর কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আমি চেষ্টা করব একটা কষ্ট করে ডিজাইন দিয়ে করে দেখানোর। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে আমাদের ডিজাইন। এইবারে আমরা গ্রিন স্ক্রিনটাকে তৈরি করব। তো গ্রিন স্ক্রিন তৈরি করার জন্য আমরা এই টুলটাতে ক্লিক করব, কাস্টম স্ন্যাপ টুল। তো যাদের কাস্টম স্ন্যাপ টুলটা শো করবে না তারা এখানটাতে ক্লিক করবে, করলে কারোর হয়তো রেক্ট্যাঙ্গেল টুল এইসব বিভিন্ন যেসব টুলগুলো আছে শো করবে ফার্স্টে, কিন্তু যাদের এই কাস্টম স্ন্যাপ টুলটা শো করবে না ওই টুলের কোণাতে ক্লিক করবে, করলেই এখানেই কাস্টম স্ন্যাপ টুলটা পেয়ে যাবে। তো কাস্টম স্ন্যাপ টুলে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে উপরে দেখো এই যে স্ন্যাপ দেওয়া আছে, স্ন্যাপের এখানটাতে যদি ক্লিক করি আমাদের এখানে অনেকগুলো স্ন্যাপের স্টাইল আসবে। যদি কারো না আসে তাহলে এই সাইডে ছোট্ট একটা যে তীর চিহ্নতের মতো দেখাচ্ছে এখানটাতে ক্লিক করো, করে এখানে যে অল আছে অলে ক্লিক করো, করে ওকে করো, করলে সব চলে আসবে। যেহেতু আমার সব দেওয়া আছে সেহেতু আর সব আসবে না। তো আমি যদি ধরে নিই আমি এখানে গ্রিন স্ক্রিনটা করবো এই রকম ভাবে, একটা স্ন্যাপ বের করি আগে। ধরো আমি ধরে নিলাম প্রথমে আমি এই স্ন্যাপটা দিয়ে করব। এই স্ন্যাপটাকে সিলেক্ট করলাম, বাইরে ক্লিক করলাম, করার পরে ঠিক মাউস কার্সার রেখে ধরে টানবো, টেনে আমার পজিশন মতো করব। আমি ধরো এই পজিশনে আসতে চাইছি এখন। তো আমি এটাকে মুভ করে একটা প্লেসমেন্টে আনি আগে। এবার ধরো একটু ছোট করে দিলাম, একটা পজিশনে নিয়ে আসলাম, সিলেক্ট টুলে ক্লিক করব। এই মুভ টুল সিলেক্ট টুল কিভাবে কি করে সব আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো দেখো এটা কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে, এইটাকে আমরা এখন করতে পারি গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন। তো যদি আমরা এখন এটাকে গ্রিন স্ক্রিন করতে চাই, আমরা এই যে সাইডে লেয়ার বক্সে এই যে লেয়ার বক্স এই একটা স্ন্যাপ আছে, স্ন্যাপটা হচ্ছে হার্টের স্ন্যাপটা আছে, আর এটা হচ্ছে আমাদের ওই স্ন্যাপের কালারটা। তো আমরা এখান থেকে ডবল ক্লিক করব কালারটার উপরে, মানে স্ন্যাপ কালারের উপরে কালার প্লেট দিয়ে দেবে। এখান থেকে আমরা গ্রিন, কেউ যদি গ্রিন করতে চাও গ্রিন, কেউ যদি ইয়েলো করতে চাও ইয়েলো করতেই পারো। তবে আমি একটা কথা বলবো যে যদি আমরা এটাকে আমরা গ্রিন করি, কিন্তু আমরা ভিডিও এডিটিং এ যখন এটাকে এই ক্রি ফ্রেম করবো বা মার্কস মানে গ্রিন কালারটাকে হটাবো, সেহেতু আমাদের যেহেতু এই ছবিটার মধ্যে গ্রিন কালারটা আছে
সেই কালারটা কিন্তু ধরে নেবে। তো এই কালার সমেত কিন্তু রিমুভ হবে। তো সেক্ষেত্রে যখন গ্রিন আছে আমরা আর এটাকে গ্রিন করব না, আমরা তখন এটাকে ইয়েলো করতে পারি। যে কালারটা থাকবে না মানে আনকমন করতে হবে, কমন কোনো কালার করে দিলে কিন্তু হবে না। যদি যদি আমি এখানে ব্লু করে দিই তাহলে কিন্তু কি ফ্রেমে গিয়ে যখন ক্রোমা কি করব তখন কিন্তু এর ভিতরের ব্লু মানে হার্ডের ভিতরের ব্লুর সাথে সাথে কিন্তু আমাদের বাইরের ব্লুটাও কিন্তু রিমুভ করে দেবে। তো সেক্ষেত্রে আমরা করব কি, যে যেটা আনকমন কালার থাকবে ব্যাকগ্রাউন্ডের সাথে সেই কালার মতো করব। তো এখন কথা হচ্ছে আমরা পেজ ডিজাইনটাও তো এতে করতে পারি, মানে ইয়েলো থাকতে পারে, গ্রিন থাকতে পারে, ব্লু থাকতে পারে, থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু কালারটা একটু ডিফারেন্স করবে, একটু ডিফারেন্স। কারণ অ্যাকচুয়ালি কালার হয় কোডিংয়ে। এই যে কোডটা আমার আছে এখানে D5F717, তো আমার যদি ইয়েলো কালার অন্য কোনো স্থানে, যেমন আমি এটাতে ইয়েলো কালার দিচ্ছি, ইয়েলো কালারটা যদি অন্য কোনো স্থানে যদি এই একই কোডিংয়ে ম্যাচ করে যায় ক্রোমা কি, কিন্তু তখন কিন্তু ইয়েলো কালারটাকে ধরে রেখে দেবে। তখন হার্ডের ইয়েলো কালারকে রিমুভ করতে গেলে কিন্তু সাইডের ব্যাকগ্রাউন্ডের ইয়েলো কালারটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। এই কোডটা যাতে কোনোভাবে ম্যাচ না করে, আমরা যতই কালার দিই একটু ডিফারেন্স করব যাতে ম্যাচ না করে। তো আমি এখন ইয়েলো কালার দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, ব্যাস আমাদের তো হার্ডটা কমপ্লিট। এইবারে হার্ডের এখান থেকে আমরা বর্ডার দিতে পারি, যাতে এর মধ্যে যদি আমরা ভিডিও দিই, ভিডিও বা ছবি যাই দিই, তাহলে সেটা যাতে ভালো দেখায়। তার জন্য কি করতে পারে, তার জন্য আগের ভিডিওতেও দেখিয়েছি, এই তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই স্ন্যাপের উপর মাউস পয়েন্ট রেখে ডান দিক ক্লিক করব, ব্লেন্ডিং অপশানে যাব, ব্লেন্ডিং অপশানে গিয়ে আমরা স্ট্রক, এই স্ট্রকটা ক্লিক করব। করার পরে এই তো রকম যেহেতু আমার রেড কালার চুজ আছে, রেড হয়ে আছে, আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক। এবার এটা সাইজটা একটু বাড়িয়ে দিলাম, এটা নিজেদের পছন্দ মতো করতে পারো। এবার এর তো মধ্যে এফেক্ট পরে, তো আমরা এই অপাসিটিটাকে কমিয়ে দেব, অপাসিটিটা একেবারে ডাউন করব না, একটু হালকা রাখবো। অপাসিটিটা এই রাখবো মানে 50%-এর মধ্যে, এটাকে সেন্টার করে রাখবো, আর ব্যালেন্স মোডটা নর্মালি থাকবে। তো এই হচ্ছে গিয়ে বর্ডার হলো, মানে স্টক দেওয়া হলো। এবার আমরা ওকে করব। ওকে করার পরে দেখো একটা কিন্তু স্টক পড়েই গিয়েছে। এর তো মধ্যে কিন্তু আমরা চাইলে ছবিও ঢোকাতে পারি। তো ছবিটা কিভাবে অ্যাড করব আমি ফটো দিয়ে দেখাবো, তো ভিডিও এই মুহূর্তে দিয়ে দেখাবো না, তাহলে আমার তো ভিডিওটাই লং হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই লেয়ারগুলো, এই কটা লেয়ারগুলোকে লক করে দেবো একসাথে। লেয়ার লক করার জন্য লেয়ার টুলে যাব, মেগা ভিজিবিলিটিটাকে ক্লিক করব, সবকটা লেয়ার এক হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করব, ফাইল, সেভ অ্যাজ, এটাকে আমরা পিএনজিতে সেভ করব, পিএনজি, সেভ, ওকে। তো সেভ হয়ে গিয়েছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ছবি, সেভ হয়ে গিয়েছে। এইবারে এটার মধ্যে আমরা এটাকে ফটোশপে বা ভিডিও এডিটিং এ এর মধ্যে ভিডিও মানে ইনপুট করতে পারি। তো আমি ফটো দিয়ে দেখাচ্ছি, তোমরা ভিডিও সেম ভাবে করতে পারবে। তো আমি ফের ফটোশপ 7.0 গেলাম, এটাকে কেটে দেবো এবার, দিয়ে এবার ওই ফটোটাই আনবো যেটা তৈরি করলাম, নিয়ে আসলাম। এবার যে ফটোটা ইনপুট করব সেই ফটোটা নিয়ে আসছি, ওপেন করলাম। এইবারে আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, এই যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করব।
রিমুভ করার জন্য আমি লকটা খুলে নিই, ডবল ক্লিক করে ওকে করলে লক খুলে যাবে। এই ব্যাকগ্রাউন্ড এয়ার টুলে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড এয়ার টুল দিয়ে করলে আমাকে সময় দিয়ে করতে হবে, তো আমরা যেহেতু এক কালার আছে ম্যাজিক এয়ার টুল নেব, ক্লিক করব। দেখো উঠে গেছে, কিন্তু এখানে কিন্তু এই যে কালারের ব্যাকগ্রাউন্ডটা, এই কালারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করবে না, যেহেতু আমরা এটা স্ন্যাপ দিয়ে করেছি। তোমরা যদি এর উপর শুধু হার্ড করে অন্য কালার দিয়ে দাও তাহলে কিন্তু রিমুভ হওয়ার পরেও ব্যাকগ্রাউন্ড কালারটা শো করবে। এবার আমরা যে ছবিটা এর মধ্যে ইনপুট করব সেটা লক খুলে নেব, সিলেক্ট করে আমি ফুলটাকে এর মধ্যে নিয়ে আসবো, চেপে ধরে টেনে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। দিয়ে এবারে আমরা এইটা যেহেতু ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, তো আমরা তো সেকেন্ড লেয়ারের পিছনে ফার্স্ট লেয়ার দেবো, মানে উপরের লেয়ারটা হবে ফার্স্ট, আর যে ছবিটা আমরা ইনপুট করব ওটা আমাদের যাবে সেকেন্ড লেয়ারে। তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড মানে ফার্স্ট লেয়ারটাকে সেকেন্ডে আনবো আর সেকেন্ড লেয়ারটা ফার্স্টে করে দেবো। তো দেখো ফুলটা আমার অ্যাকচুয়ালি ওর মধ্যে ইনপুট হয়ে গিয়েছে, মানে বসে গেছে। তো এবার আমরা আমাদের মতো পজিশন তৈরি করে নিতেই পারি। আমি এই পজিশনে ছেড়ে দেব, আর একটু করে দিই, সিলেক্ট টুল অ্যাপ্লাই। তো সিলেক্ট টুল অ্যাপ্লাই করলাম, মানে এটা বসে গেল। তো এখানে আমরা যদি ভিডিও এডিটিং সফটওয়্যারে ফেলতাম তাহলে কিন্তু এটার মধ্যে আমরা ভিডিও দিতে পারতাম। তাহলে আশা করি বোঝা গেল যে কিভাবে গ্রিন স্ক্রিন বা ক্রোমা কি স্ক্রিন তৈরি করা হয়। মানে এটা হচ্ছে স্টিলের উপরে। এই লাভটা যদি আমরা অ্যানিমেশন করতে চাইতাম তাহলে কিন্তু এটা অন্যরকম ভাবে করতে হতো। তো সেটা আস্তে আস্তে দেখাবো। আপাতত মানে 2Dর উপরে 2D বা 3Dর উপরে কিভাবে গ্রিন স্ক্রিন মানে ক্রোমা কি স্ক্রিন তৈরি করতে হয় সেটা আগে শেখো, তারপরে আমি ডিপে অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি কোনো অসুবিধা হয় প্র্যাকটিস করতে শিখতে কমেন্ট করো কোথায় অসুবিধা হচ্ছে কোনখানে, আমি তার জন্য ভিডিও তৈরি করে দেব। কিন্তু একটু সময়, যেহেতু আমি সময়টা খুবই কম পাই। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।